তবে শুরুতেই যাব দক্ষিণ ভারতের পন্ডিচেরিতে, যেখানে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে হুমকির মুখে উপকূলীয় এলাকার তটরেখা। সমুদ্রের জলে বিলীন হয়ে যাচ্ছে সৈকত, আর তাতেই বিশেষ করে জেলে সম্প্রদায় তাঁদের জীবিকা টিকিয়ে রাখার লড়াইয়ের মুখোমুখি। এই সমস্যার সমাধান স্থানীয়ভাবে কঠিন মনে হলেও এর সমাধানের চেষ্টা কিন্তু চলছে। সমুদ্রের শক্তিশালী ঢেউ প্রতিনিয়ত সৈকতের বালি টেনে নিচ্ছে। ভারতের পূর্ব তটে পুদুচেরির কাছে জেলেরা সৈকত রেখার বদল হতে দেখছেন। তাদের জীবনের উপর এই পরিবর্তনের ভয়ানক প্রভাব পড়েছে। নৌকা তীরে আনতে পারি না, সেগুলিকে আমরা দূরে নোংর করে রাখি, কারণ ঢেউ সমুদ্রের কাছে থাকা আমাদের ঘর অবধি চলে আসছে। গত বছর গ্রামের ১০০টি নৌকার মধ্যে মাত্র ২০টি সমুদ্রে যেতে পেরেছে। নৌকা তীরে আনতে না পারলে আরুমুগম ও পিল্লাই ছাওয়াডির অন্যান্য জেলেরা তাদের মাছও তীরে আনতে পারেন না। মাঝে মধ্যেই এই ঘটনা ঘটে। তটভূমির ক্ষয়ের কারণে অনেক ঘরের ক্ষতি হয়েছে, মাছ ধরার পরিকাঠামোগুলো ভেঙে গিয়েছে। আমরা এখানে জাল রাখতাম। প্রতিটি জালের খরচ প্রায় ২ লাখ টাকা। আমরা এরকম ৭টি জাল হারিয়েছি। সরকার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও আমরা হাতে কোনো টাকাই পাই না। মেয়েরা মাছ বিক্রি করে, কিন্তু মাছের বাজারও সমুদ্রে ডুবে গেছে। সেই জন্য এখন তারা রাস্তায় মাছ বিক্রি করেন। মাছের জোগানের ক্ষেত্রে ভূমিক্ষয়ই একমাত্র কারণ নয়। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মৎস্য শিকার ও সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি মাছের সংখ্যা কমাচ্ছে। অনেক জেলে পরিবার সমুদ্রের তীরে বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ বারবার ঘটছে এবং ক্রমবর্ধমান সমুদ্রের উচ্চতা আরও বেশি শহরকে বিপদের মুখে ফেলছে। পিল্লাই ছাওয়াডির সামান্য উত্তরে পুদুচেরিতে সৈকতের ক্ষয় একটা বড় সমস্যা। সুন্দর এই সৈকতের টানে প্রতি বছর প্রায় ২ কোটি পর্যটক উপকূলীয় এই শহরে বেড়াতে আসেন, কিন্তু সৈকতগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পুদুচেরির তটরেখার ৫৬%-এরও বেশি ক্ষয়ের কবলে পড়েছে, এমনটাই জানা গেছে ২০২২ সালের ভারতের ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চের প্রতিবেদনে। এখানে সমস্যা শুধুমাত্র প্রকৃতির সৃষ্ট নয়, মনুষ্য সৃষ্ট। বন্দরের সম্প্রসারণও এখানে বড় ভূমিকা রেখেছে। The construction of that harbor interfered with the natural movement of sand, the movement of water, currents, waves, and then of course the sand, which then disrupted this natural equilibrium and started creating erosion on one side. অরোফিলিও স্কিয়াভিনা বহু বছর ধরে সৈকত সংরক্ষণের সাথে যুক্ত। তিনি বেসরকারি সংস্থা পন্ডিক্যানের সহ-প্রতিষ্ঠাতা এবং ১ দশকেরও বেশি সময় ধরে তিনি বন্দরের আশেপাশের তটরেখার পরিবর্তন পরীক্ষা করছেন। এ বন্দর ১৯৯০-এর শেষ ভাগে নির্মাণ করা হয়। সেখানে গ্রয়েন্স নামের এমন বাঁধ তৈরি করা হয়। Groins essentially are designed to block the sand. The whole purpose of a groin is to retain sand. Now on a coastline where the natural process is that sand moves along the coastline, if you create a blockage of sand, you are bound to create erosion on the other. You are going to disrupt that equilibrium. এর ফলে আশপাশের সৈকত ক্ষয়ের সম্মুখীন হচ্ছে। পুদুচেরির হারানো সৈকত পুনরুদ্ধারে ২০১৭ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির সাথে যৌথ উদ্যোগ নিয়েছে পন্ডিক্যান। প্রকৃতির কথা মাথায় রেখে তটভূমি রক্ষায় কৌশল নিয়ে কাজ করছে তারা। যেখানে অতিরিক্ত বালি আছে সেখান থেকে আপনি বালি নিতে পারেন। In the harbour and south of the harbour and the northern side of the town where the erosion is happening needs sand. So there is a shortage of sand. It's no rocket science. So you just have to bring the sand from one place where it's not needed to the other place where it's needed. So that's called sand bypassing, sand nourishment. So that's the heart of the project. বালির স্বাভাবিক চলাচলের জন্য তারা একটা ফালির আকারে ভাসমান প্রাচীর বানিয়েছেন। তা কাজেও লেগেছে। সৈকতের ভ্রমণ এলাকা ধীরে ধীরে উদ্ধার হয়েছে।
7 বছর পরে এমনকি জোয়ারের সময়ও সৈকত প্রায় 1.5 মিটার চওড়া। বন্দর থাকায় সৈকত ব্যবস্থাপনার কাজটি বজায় রাখতে হবে। পিল্লাইছাবাড়ির জেলেদের এই প্রকল্পটি সাহায্য করেনি, কিন্তু আরেকটি প্রকল্প তা করতে পারে। কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা প্রতিষ্ঠান তটরেখা বরাবর কৃত্রিম প্রাচীর বানাচ্ছে। চেন্নাইয়ের কাছে পুদুচেরির উত্তরে অবস্থিত মৎস্যজীবীদের গ্রাম কোবলাম, সেখানে গত 8 বছর ধরে 2টি কৃত্রিম প্রাচীর বানানো হচ্ছে। ধেবান এখানে 45 বছর ধরে মাছ ধরছেন। এই প্রাচীর বানানোর পর তার মাছ ধরার পরিমাণ দ্বিগুণ হয়েছে। এখন সবসময়ই মাছ পাওয়া যায়। কৃত্রিম প্রাচীর মাছেদের নতুন ঘর দিয়েছে, সেখানে তারা বংশবৃদ্ধি করে। এটা খুবই কাজের। পিল্লাইছাবাড়ির তটগুলিতে দ্রুতই এরকম কৃত্রিম প্রাচীর বানানোর পরিকল্পনা আছে। ক্ষয় রোধ না করলেও এই সম্প্রদায়ের জন্য মাছের পরিমাণ বৃদ্ধিতে এটা আশা জাগাতে পারে।